আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রাজিলের একটি ফল যার নাম হচ্ছে জাবুটিকাবা ফল গাছ। এই জাবুটিকাবা ফল গাছটা এতটাই জনপ্রিয় যে বলার মতো না। যদিও আমাদের দেশে প্রায় 4-5 বছর যাবত এগুলো হচ্ছে ওইভাবে পরিচিতি লাভ করেছে, বাট যারা এর আগে এগুলো লাগিয়েছেন এই ফলটা দেখতে হচ্ছে কালো আঙ্গুরগুলো যে আছে এই আঙ্গুরের মতো সেম। আর আমাদের দেশে যে লটকন আছে এই লটকনের মতো কিন্তু গাছে ঝুলে থাকে, ধরে থাকে আর কি, প্রচুর পরিমাণ ধরে। খেতে খুবই সুস্বাদু। আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের যে চারাগুলো এই মুহূর্তে আছে বা আমরা যে আপনাদেরকে যে কলমের চারাগুলো দিব এগুলোর হাইট থাকবে আপনার সর্বোচ্চ 4 থেকে 5 ফিট এবং এগুলো হচ্ছে শাখা প্রশাখা রয়েছে প্রচুর পরিমাণ। আর শাখা প্রশাখা তেমন ফ্যাক্ট না, কারণ হচ্ছে শাখা প্রশাখা কিভাবে হয় এটা আপনাকে জানতে হবে। যদি আপনি শাখা প্রশাখা তৈরি করতে না পারেন তাহলে কিন্তু হবে না। আর শাখা প্রশাখা করা একেবারে কঠিন কোনো কাজ না। আপনাদেরকে আমি বলেই দিচ্ছি, আপনারা হচ্ছে গাছগুলো প্রুনিং করবেন। প্রুনিং বলতে আমি এই যে একটু দেখাচ্ছি আপনাকে, যেমন মনে করেন যে এই যে এইখানে ব্রাঞ্চ রয়েছে, যদি আমি বলি যে 3টা মূল ব্রাঞ্চ রয়েছে, এইখানে আপনি মাথাটা কেটে দিবেন। এই যে এখানে মাথাটা কেটে দিলে পারে এইখান থেকে মিনিমাম 2 থেকে 3টা ব্রাঞ্চ বের হবে। এইখানের মাথাটা কেটে থেকে 2 থেকে 3টা বের হবে। এইখানে সেম এইরকম প্রত্যেক বছরেই আপনি যদি প্রুনিং করেন তাহলে কিন্তু গাছের শাখা প্রশাখা ব্যাপক হারে বাড়বে। এবং আপনি যদি গাছটা যদি সুন্দর করে আপনার মতো করে যদি ছোটোবেলা থেকে স্ট্রাকচার করে তৈরি করতে পারেন তাহলে কিন্তু যত বেশি শাখা প্রশাখা হবে তত বেশি কিন্তু গাছে আপনি জাবুটিকাবা ফল পাবেন। আর এই আমরা যে গাছটা প্রুনিং করি না এটাই হচ্ছে মেজর প্রবলেম। কারণ গাছ যত বেশি প্রুনিং করবেন গাছ আপনাকে তত বেশি ফল দেবে। প্রত্যেক বছরে অন্তত পক্ষে একবার প্রুনিং করতে হবে। আর প্রুনিং করলেই গাছের নতুন শাখা বের হবে, আর নতুন শাখা বের হলেই সেই গাছে পর্যাপ্ত পরিমাণ ফল আসবে। তো এটা লাগাবেন হচ্ছে লাগানোর সময় একটু জৈব সার দিয়ে আপনারা লাগিয়ে দিবেন, আর বছরে 2 থেকে 3 বার আপনারা একটু সার দিবেন। সেই সাথে যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড, ভালো মানের যে ফাঙ্গিসাইড পেস্টিসাইড পাওয়া যায় এগুলো আপনারা প্রতি মাসে স্প্রে করবেন। এছাড়াও যারা হয়তো নতুন আমাদের কাছ থেকে যারা গাছ নিতে চান আমাদের সাথে যদি যোগাযোগ রাখেন, আমাদের নার্সারি থেকে যদি গাছ নেন, চারা নেন কলমের, তাহলে আমাদের নাম্বারটা রেখে দিলে আমরা আপনাদেরকে সব নিয়মকানুন বলে দিব যে আসলে কি করতে হবে। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চেষ্টা করুন আপনাদের ছাদ বাগানে কিংবা বাড়ির আঙিনায় অন্ততপক্ষে 1-2টা করে জাবুটিকাবা ফল গাছ রাখার চেষ্টা করুন। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু নিতে পারবেন, সরাসরি এসেও নিতে পারবেন। তো এতক্ষণ যারা দেখলেন আপনাদেরকে ধন্যবাদ। সেই সাথে বলবো গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ যেহেতু আমাদের বন্ধু, আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে গাছ থেকে আমরা অক্সিজেন নেই, আল্লাহ তাআলা গাছের মাধ্যমেই আমাদেরকে অক্সিজেন দিয়ে রেখেছেন এবং সেই অক্সিজেনের মাধ্যমেই কিন্তু আমরা বেঁচে আছি। অতএব আমরা চেষ্টা করব গাছ বেশি বেশি লাগানোর জন্য। পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।